7-8 বার শারীরিক সম্পর্ক হয়েছে। আমাদের বাসার পাশে একটা বাজার আছে, ওখানে। আমি ওরা বিয়ে করতে চাই। ও যদি এখন আমার বিয়ে না করে, আমি তো মামলা করছি। এখন থানায় যদি ন্যায় বিচার না দেয়, আমি নিজের জীবন নিজেই শেষ করব। ছেলের নাম মোহাম্মদ নূর নবী হাসান মেহেদি। ও এর সাথে আমার সম্পর্ক 2.5 বছরের সম্পর্ক। ও আমার সাথে বিয়ে করার কথা বলে, আমার সাথে প্রতিনিয়ত দেখা করে, আমার সাথে শারীরিক সম্পর্ক করছে। 2 বছর যাওয়ার পর হঠাৎ একদিন আমার এসে বলতেছে যে আমার সাথে দেখা করে আমি ঢাকা চলে যাব, সে শারীরিক সম্পর্ক করবে। পরে আমি বললাম আমার বাসা থেকে ছেলে দেখতে আসছে, আমাকে এখন বিয়ে করো, নয়তো কিছু বলে যাও। সে বলে যে আমার কাছে তুমি সময় নাও, আমি তোমারে বিয়ে করব। আমি আমারে জিজ্ঞাসা তোমার ছেলে পছন্দ হয়েছে, আমি কই হ্যাঁ হয়েছে। কই ক্যান্সেল করে দাও, আমি তোমারে বিয়ে করবো। এগুলা বলে আমার সাথে দেখা করছে। তারপর বলতেছে আমি তোমার বিয়ে করবো না। পরে আমার সব জায়গা থেকে ও ব্লক করে দিছে। আর আমি ওর সাথে দেখা করতে যাইতে চাই না। ও ইদানিং আমার ইমোশনাল ব্ল্যাকমেল করে, জোর জবরদস্তি করে নিয়ে যায় ওখানে। ও ঢাকা থেকে আসে, ওর নানার বাসা আসে, আমার বাসার পাশে ওর আমার সাথে দেখা করে। আমি যাইতে চাই না, জোরপূর্বক নিয়ে যায় আমার সাথে, শারীরিক সম্পর্ক করে, ধর্ষণ করে। 7-8 বার শারীরিক সম্পর্ক হয়েছে। কোন কোন জায়গায়, কোথায় কোথায়? আমাদের বাসার পাশে একটা বাজার আছে, ওখানে। তোমার সাথে কিছু হয়েছে? হ্যাঁ। অন্য কোথাও আর হয়নি? ঘুরতে গেছিল কোথায় কোথায়? ঘুরতে তো যাই না। বাসায় এসেছিল? ছেলের নাম মোহাম্মদ নূর নবী হাসান মেহেদি, বাবার নাম নজু মিয়া, মায়ের নাম নুরনাহার বেগম, বাসা চৌরাহা, দক্ষিণ গোলাপাড়া। গতকাল ও আমারে সন্ধ্যার সময় নক দিয়া বলতেছে যে আমি ঢাকা যাবো কালকে, আমার সাথে দেখা কর। তা আমি কইছি আমি দেখা করবো না, দেখা করলে ধরা পড়লে কপালে দুঃখ আছে, না তো বিয়া দিয়ে দিবে। তাই এটা আমি ম্যানেজ করে নিবো, তুই আমার সাথে দেখা কর। আমি যাইতে চাই না। অনেক কিছু বলার পর আমি গেছি 9টায়, তখন 30 বাজে। আমারে বলছে ওখানে আসিও, আমার ফোনে চার্জ নাই, নক দিতে পারবো না। পরে গেছি, যে বলতেছে আমারে আমি তো কিছু করবো না। ও আমারে জোর জবরদস্তি করে রান্নাটা সরাইছে, শারীরিক সম্পর্ক করবে। আমি চিল্লাইতে ধরছি, ও আমার মুখে হাত দিছে। পরে হাতটা সরে আমি চিল্লাচিল্লি করছি, আব্বু এসে ধরছে ওরে। হ্যাঁ, সমর্থন করছে কি? হ্যাঁ করছে তো। পরে আব্বু ধরছে। কতক্ষণ সময় লাগছে? 10 মিনিট, 10 মিনিট, 2 মিনিট, 15 মিনিট, 20 মিনিট। পরে তারপর আব্বু আসছে, এসে ওরে ধরছে, ও পালাইছে। পরে দোলাবাড়ির মাঝে ওরে ধরছে, ধরে এটা আটকে রাখছে। ওর আন্টি এসে বলে যে আমার ছেলেকে রাস্তায় ধরছে, এগুলো মিথ্যা কথা। ওর মামা এসে একটা লাঠি নিয়ে আব্বুকে মারতে গেছে, জোর জবরদস্তি করে আব্বুকে সরাই দিয়ে ওর ভাগিনাকে নিয়ে গেছে। আমি তো এখন সমাজের কাছে কালারিং হয়ে গেছি, আমাকে তো এখন কেউ গ্রহণ করবে না। আমি ন্যায় বিচার চাই, নয়তো আমাকে বিয়ে করুক। আমি মেয়ের মা, আমি কিছু জানি না। জানি ঘরে পাক করতে দেন, দেখি আমার মেয়ে ঘরে নাই। তারপরে শুনি ওই ছেলের কাছে গেছে। তারপরে আমি আমি ছেলে মেয়ের সাথে বিয়ে চাই। গতকালকে আমার জামাই ফোন দিয়ে বলতেছে যে এরকম ঘটনা, তুমি চলে আসো। তো আমি আসি, শুনি যে নাকি এই ধরনের হয়ে গেছে। তো জামাই, আমি তখন বললাম যে না ঠিক আছে, এটা বিচার, আমরা ন্যায্য বিচার চাই। আর যদি এর ব্যাপারে কোনো যদি আমার নাতনির ক্ষয়ক্ষতি হয়, তাহলে আমরা একে দেখবো। হ্যাঁ, আজকে আমরা মামলা করতে এসেছি এবং মামলা করলাম। প্রথমে গেলাম, যে দেখি ছেলে মেয়ে একটাই আছে, 2 বাড়ির সিপের ফাঁকত বাস ধারত। আমি গেলাম, যে ছেলেটা ধরলাম, ছেলেটা আমার ঝটকে দিয়ে চলে গেল। তারপর আমি দৌড়ে এলাম, আমার বন্ধু দৌড়ি যে ডেরানো যা ধরছি, দোলাবাড়িতে ডেরেন দিয়ে ধরছি, বাড়ির পেছনে ধরিয়া ওটা চলে গেল। তারপর লোক আসি ধরিল, চেঁচাচেঁচি ওরা ঘুরে জুড়ে কত জোর আনতে পারি না। পর আমার বন্ধুটা ওরা তলতে পেয়েছি, তলতে পাই না, আমি ন্যাংলা হয়ে গেছি। তারপর কি করলাম, ফির উঠতে দিই না। তারপর ওই উঠে অবস্থায় বাস ধরিয়া ইয়ের যে খালা আছে, তার খালাক ডাক পাচ্ছে, আন্টিকে ডাক পাচ্ছে। ইয়ের আন্টি ডিগির বেঁধে দৌড়িয়েছি মুখ করে, তুই খুব বাড়ি গেছিস, হ্যাঁ মাগি পুষিস, তোমাকে মাগি পোষং, হ্যাঁ তুই কি ধরনের কথা বল, তোকে দেখিস এমনি, তোকে আমি দেখবো। এই কথা কর সাথে আমার চেঁড়ার সাথে ঘুরে জোরে না কাছি, চেঁড়া পার করি আনবো। আসে আগ পেয়ে খাড়া হয়েছে মেয়েটা, চেঁড়াটার খালা। এলা আমি মেয়েটার কাছে আমি হাত দিই,
আমি মেয়ের গায়ে হাত দিই না, হুজুর আমি ছেলে টানি ওয়াই ঠেলি দে, আমি বেগে টানি ওয়াই ঠেলি দে। এই করতে 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 কিছুক্ষণ পর ওর যে ছেলের মামা ফোন দিয়েছে, দোকান থেকে গেছে, দোকান থেকে যেয়ে আমি বাড়ি থেকে একটা ঠেঙ্গা আনছে, ওই যে একটা গাছের ঠেলা আনছে, ঠেলা নিয়ে শিখিয়েছি, কাছে আমার ভাগিনা কে মারছে রে, ভাগিনা আমার কে মারছে রে, আমাকে কিন্তু মারবার আসতেছে, আসি কামে আবার ধরছে, আমার যে শ্বশুর না ধরিয়া নাড়িটা কাই নেছে, নাড়িটা কাই নেওয়ার সাথে তারপর আসিয়া মোর হাত, মোর ছেলে তো হাত ধরাই আছে, ইয়ের মামা আসিয়া নাড়িটা কাই নিয়েছে, ওই অবস্থায় ওই ব্যাগে তো আসি আমার হাত কান ছটকে দিয়ে সাটাকে সিঁড়ি দিয়ে সাটাটা কয় এগিয়ে ধরিয়ে এইটা দিয়ে ছেলেটা পার্কি দিল, ডিগ্রি বুদ্ধি পার্কি দিল। তারপর উনি গেল, তারপর আমরা আসলো, আসিয়ে মই সোজা গিয়ে সে আমরা খুঁজলাম, সে আমরা খুঁজিয়ে বিচার দিলাম, সে আমরা কইলাম, সে আমি কাল আমরা দেখতেছি, সে এমন করে বসিল, এটা আলমার করে বসিল, ছেলের নানাক নিয়েছিল, ছেলের মামাক নিয়েছিল, নিয়ে বসি টসিয়ে আর 2টা বাজে প্রায় 1:30টা। সে এমন করে আমি বাড়ি যাই, আমি তো আমার ছেলে ব্যাগ লাগিয়ে দিছি, ক আছে তুমি তোমার থাকো, এই কথা কওয়ার সাথে করা চ্যাংরা যা ওই দোকানে যা, ওই ছেলের মামা ক আছে তুই যে ছেলে যে মেয়ের বাবার হাতি খুলি নিয়ে যে ছাড়িয়ে দিলু, তুই ছেলে নিয়ে আয়। আমি দোকান থেকে নামি ডেমিয়ে ওই ছেলে বিলি গেছে, ছেলের মামা ওই ছেলে বিলি গেছে, এই অবস্থা ওই আইতে 3টে পর্যন্ত আর কোনো আসিল না থাকেন। তারপর সে চলে গেল, সে আর আসিল না, ছেলেও আসিল না, ছেলে মামাও আসিল না। তারপর আমরা কি করলাম, আমার মামা শ্বশুর ভাই আমার সম্বন্ধীয় ভাই সেমানে বাড়ি গেলাম, সেমানে বাড়ি বললাম ভাইজান এরকম ঘটনা তোমার তো কই না ঘটনা, আমাদের 3টে পর্যন্ত বসে তুল, আমরা ওই ছেলের মামা ছেলে বিলি পেরাতেছে, এখন ছেলে তো আসিল না, ছেলে মামাও আসিল না, আমরা কি আর আজ পাবো, তোমার হাটে আসলো আসিয়া তোমরা কি কর, তো গেলে তোমরা যদি না আইসে তা ভাই তুই তোর আইনের রাস্তাতেই নি, তোর তোর চেষ্টা করি না। এখন কি করলেন? এখন আমরা এখন মামলা করলাম। এখন আপনি কি চান, বিশ্বাস কি? হ্যাঁ, এখন আপনি কি চান আসলে? আমরা ছেলে মেয়ে আমার ছেলে চাই, বিয়ে? হ্যাঁ ছেলে দিয়ে মেয়ের বিয়ে, আমি নিজে বিশেষ চাই।